গত এক সপ্তাহ ধরে এভাবেই পাশের একটি সাবমার্সিবল থেকে পানি নিয়ে বাসার দৈনন্দিন কাজ সারতে হচ্ছে খুলনা মহানগরের টুটপাড়া তালতলা এলাকার জামিলা খাতুনকে। পাশে থাকা ওয়াসার পাম্প নষ্ট হয়ে যাওয়ায় এই এলাকায় পানি সরবরাহ বন্ধ। শুধু তালতলা নয়, মহানগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে অন্তত 10টিতে এখন পানির হাহাকার। কোথাও দিনে একবার অল্প পানি এলেও তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ হচ্ছে না। যেসব এলাকায় ওয়াসার সংযোগ পৌঁছায়নি সেখানে টিউবওয়েলই ভরসা, কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সেখান থেকেও পানি উঠছে না। এ কারণে দৈনন্দিন কাজও ব্যাহত হচ্ছে। নগরবাসী বলছেন, সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে জানালেও কোনো সুফল মিলছে না। মাঝখানে ধরে পানি আসে না, ওয়াসারের নকলে করলে কয় কি আমাকে মেশিন নষ্ট, আমরা কি করবো পানি না আসলে। অনেক পরিবার বাধ্য হয়ে আইন অমান্য করেই সাবমার্সিবল পাম্প বসিয়ে পানি তুলছে। সিটি কর্পোরেশন বলছে, বিষয়টি বারবার ওয়াসাকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে আমাদের সে পূর্বের কলগুলো সব অকেজ হয়ে পড়েছে। এই জন্য ওয়াসার সাথেই আমাদের এই সমস্যার সমাধানের জন্য বৈঠক করতে হবে, কাজ করতে হবে, এবং সেই উদ্যোগ সিটি কর্পোরেশন নেবে। তবে ওয়াসা কর্তৃপক্ষের দাবি, সংকট নিরসনে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চলের জন্য আরও ৭৫টা উৎপাদক টিউবওয়েল নলকূপ স্থাপন করা হবে, যাতে খুলনা শহরের মানুষজনকে যে স্বাভাবিকভাবে পানি সরবরাহ দেওয়া যায়, মানুষের যে পানির যে চাহিদা সেই চাহিদাটা যেন পূরণ করতে পারা যায়। এছাড়াও যে অঞ্চলগুলোনে খুলনা ওয়াসার সংযোগগুলো পৌঁছায় নাই, পাইপলাইন নেটওয়ার্ক, এই অঞ্চলগুলোকেও খুলনা ওয়াসার সরবরাহের আওতামুক্ত করার জন্য, আওতায় নিয়ে আসার জন্য কাজ চলছে। 2018 সালে 2558 কোটি টাকা ব্যয়ে খুলনা পানি সরবরাহ প্রকল্পে মধুমতি নদীর পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে ওয়াসা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।